তোমরা তা জানো না। আমার বান্দাদের মধ্যে কি ঘটতেছে, কি চলতেছে, কি কল্পনা জল্পনা ঘটতেছে। আমরা যে মসজিদে নামাজ পড়ার জন্য সবার মধ্যে বসছি, আমরা দিলের মধ্যে এখন কি কল্পনা জল্পনা মোটামুটি আমরা বুঝলাম না, কিন্তু আমরা যাহা বুঝলাম এর চেয়ে হাজার হাজার গুণ অসংখ্য গুণ আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি জানে, যে জানার কোনো শেষ নাই, যে জানার কি নাই, কোনো শেষ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করছেন মসজিদের মধ্যে আসছি। আমরা আসছি না আল্লাহ আমরা বানাইছেন, বলে কথা বলে আল্লাহ আমরা বানাইছেন, না বাইরে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান মেহেরবান দয়া করে আজকে পবিত্র শাবান মাসের পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা তো অনেক আযানের সাথে সাথে আইছি, চেষ্টা করতাম আযানের আগে আগে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম জুমা, সাইয়্যিদুল আইয়াম জুমা, সব দিনের সরদার কি পবিত্র জুমার আমার এই বিষয়ে জুমার দিন সম্পর্কে ফজিলত সম্পর্কে বিষয়ে ইনশাআল্লাহ আল্লাহ থেকে হাজার দিন আর তৌফিক দিন ইনশাআল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফাসাইলুল কুবরা নামে একটা কিতাবের মধ্যে উম্মতে মুহাম্মাদিয়ার গুরুত্বপূর্ণ বড় বড় যে সমস্ত গুণাবলী, বিশেষ বিশেষ যে সমস্ত গুণ ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, এগুলো অন্য কোনো উম্মতের জন্য কি করছেন না, দান করছেন না। ওই সমস্ত গুণাবলী ওই সমস্ত উম্মতে মুহাম্মাদিয়ার যে ফজিলত সবগুলোকে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফাসাইলুল কুবরা নামে কিতাবের মধ্যে জমা করছেন। ইনশাআল্লাহ তৌফিক দিলে অন্য শুকর ইনশাআল্লাহ আপনাদের সামনে বলার চেষ্টা করব। এই বিষয়ে আমার তো বিষয় আপনাদের অবশ্যই জানা, গত শুক্রবার 11 শুক্রবার 3 শুক্রবার আপনাদের সামনে আলোচনা করছি তওবা সম্পর্কে। এটা আমাদের মূল বিষয়। আমি গুনাহ করছি, গুনাহ শাখা আমল বুঝাইতেছি, আমল করতেছি, গুনাহ করতেছি, এর থেকে আমল থেকে গুনাহ না। যে সমস্ত গুনাহ করছি ওই সমস্ত গুনাহ থেকে অনুতপ্ত হয়, শর্মিন্দা হয়। আমার মনের মধ্যে কোনো অহংকার নাই, কোনো বড়াই নাই, কোনো করি নাই, আমি ছোট, আমার আল্লাহর সামনে যখন আমাদের মধ্যে দাঁড়িয়ে এমন ভাবে দাঁড়িয়ে আমার আল্লাহর সামনে আমার দুইখানা হাত নেব, এমন ভাবে হাত নেব। আমি আমার মসজিদের মধ্যে আসলে আমি রাতের মধ্যে খোদা তাআলা ফের যদি আমার না দেখে দেখনে वाला एक व्यक्ति उन्हीं के आवाज उन्हीं के अल्लाह বিষয় ব্যক্তিকে তওবা এই যে পরিমাণ করলাম হাদিস শরীফের মধ্যে আসছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত উম্মতগণ সাহাবায়ে কিরামগণের সামনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে ফরমায়া সাহাবীগণ শুনো কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা আমার উম্মত তোমরা জানিয়ে রাখো কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা দুনিয়ার মধ্যে যে সমস্ত আমার উম্মত হবে তোমরা এই হাদিস অবশ্যই পাইবে, তোমরা এই হাদিসের উপর আমল করিও। সাহাবায়ে কিরামগণের সামনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়া ও সাহাবায়ে কিরাম তোমরা তোমাদের ঈমান বেনবায়ু করো। ঈমান দেখি করো নবায়ু বুঝি তো গাড়ি আছে আমার একটা গাড়ি 2 বছর খাবে করছে এই খাবেটা আবার নবায়ু করে না আর 6 বছর আমার ঘর কি হোল্ডিং কি আছে কাজ আছে বড় এটা নিয়ে যাওয়া হয় আবার ইউনিয়ন জানেন পৌরসভা দিয়ে যে জায়গার মধ্যে গেলে সরকারি অফিস থেকে কমিশন থেকে আবার নতুন করে কি হয়েছে দেখেন এটা নবায়ু। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবায়ে কিরামগণ তোমরা ঈমান দেখে নতুন করো এর আশায় নবীর আশায় তোমরা তোমাদের ঈমান দেখে নবায়ন করো নতুন করো। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন কাইফা আমাদের ঈমানকুম ওয়া রাসূল কিভাবে আমরা ঈমান সুন্দর করতাম, আমরা ঈমান নবায়ন করতাম, আমরা ঈমান নতুন করতাম কিভাবে করতাম।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়া সিনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মুহূর্তে আল্লাহ প্রমাণ বান্দে কলিমাটা সচ্চা দিলে সঠিক নিয়তে কলিমাটা উচ্চারণ করব ওই আল্লাহ বান্দার ঈমানটা আবার কি হবে তরুতাজা হয়ে যাবে নতুন হয়ে যাবে সুবহানাল্লাহ উদাহরণটা আপনাদের উদাহরণ দেই আমার সাথে কে বলেন উদাহরণ নয় আমার সাথে কে বলেন তা বাগান লাগাইছেন নগর গাডুলা খুব বেশি লাগাইছেন কিন্তু ফলান দিছে ফলান রয়ে গেছে বেশ শরীরটা কারণে কি হচ্ছে এই দুলার বাগানটা কি গেছে একটু মরা ভাব দিছে আসলে নমাজ পড়ে গেল মানে সামনে মানে টুকটা বন্ধের না দুলা বাবারে এই বাগানটা কি হয়ে গেছে একটু তো মরা ভাব লাগে কইলা কি করা যায় তোমার নাম বুদ্ধি জানাইয়া একটা বালকের আমাদের মধ্যে নিয়া কি বলবো আমার কিতে বানিয়ে না মৌদিয়ে বাড়ি দুলা বাবার বাগানের মধ্যে পানি দিলা মানে দেওয়া কারণে রাতে এই পানি দুলা বাবার বাগানের কাছে কাছে দুলা বাবার কাছে কি দিল পানি দিল সকালবেলা বলল না দিয়ে দিয়া দেখো দেখি আমার দুলা বাবার অবস্থা কি দেখা যায় দুলা বাবার এত সুন্দর এত ইষ্টবুদ্ধ দুলা বাবার কারণে এত সুন্দর সবুজ একটি দিয়েছে কেন দিতে মরা দুলা বাবার মধ্যে পানি দেওয়ার কারণে ওই দুলা বাবার গাছগুলা তাজা হয়ে তার সৌন্দর্য প্রকাশ আল্লাহ করিয়া দিয়েছে বলেন না এই মাত্র কয়মালা বন্দায় তোবা নিয়তে কুনাল্লাহ বন্দায় তার সমস্ত গুনাহের স্মরণ করিয়া বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই মুহূর্তে আল্লাহ এই পরিমাণ বলবো সাথে নবীদের বলায় বলে আমার বন্দায় বন্দাদের ঈমানটা ওই দুলাবাদের বাগানের মতন তরু তাজা হয়ে উঠবে দুলাবাদের বাগানের মধ্যে দিবে একটা রং ধরে বড় সুন্দর একটা রং নাই আমার বন্দা বান্দি এই মুহূর্তে পরিমাণ কি বলবো সাজ্জাদের শরীর নিয়ে দে আমার বন্দা বান্দি কালিমা বললো কালিমাতুশ শাহাদাত বললো সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহে মাফ করিয়ে তার ঈমান যে নতুন করিয়ে দিন ঈমান যে নবায়ন করি সাথে সাথে তার চেহারার মধ্যে আমি আল্লাহ ঈমানের নূরে প্রজ্বলিত করিয়া দেই আওয়াজ দেন সুবহানাল্লাহ আওয়াজ দেন সুবহানাল্লাহ এটা আমাদের গ্রাম আমি আমাদের সামনে কতদিন ছোটবেলা থেকে তোমার সম্পর্কে আলোচনা করতেছি আল্লাহর বন্ধু আল্লাহর বান্দীরা আমার কাছ থেকে মাত্র 2 মিনিট চাই 2 মিনিট সময় দিলাম আমারে না আল্লাহরে নামাজ পড়তে দিলা সেগুলো তো করবা এর সাথে 2 মিনিট মাত্র কি 2 মিনিট সময় দিলা তো সবে এরকম টাইম আমি কি বলবো এমন সময়তে ওযু করিয়া নির্জনে নির্বিয়ে তাদের মধ্যে আমি বইমু আর বইয়া কি বলবো মুরাকাবা ওযুর হালতে মুরাকাবার মধ্যে বইমু 2 মিনিট আমি মুরাকাবা করি আমি আজকে বলতে গিয়ে মাসিক পর্যন্ত কি করলাম মাগরিবের নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত কি করলাম 2 মিনিট আমি চিন্তা করি আর এর সাথে সাথে চিন্তা করি আমি করি আসলাম কোন জায়গায় আইসি করি যাব এই চিন্তাটা করি বুঝতে পারছি ওযু করলাম ওযু করে মসজিদ থেকে তায়াতুল সুরাতে ধ্যান খেয়াল করিয়া আর ধ্যান খেয়াল করিয়া দিলের মধ্যে আল্লাহ দিলের এই আমল দিলের আল্লাহ দিয়েছেন জ্ঞান বুদ্ধি দিয়েছেন এই জ্ঞান বুদ্ধি লাগাইয়া আমি 2 মিনিট মুরাকাবা করি বলে আমি কোন জায়গার মধ্যে আসতাম কোথায় আসতাম আইলাম কইলাম যাব কই এই চিন্তা জিনিস নিয়ে আমি চিন্তা করি আল্লাহ বান্দা বান্দিরা পর্দানিশীল মা বোনেরা স্মরণটা করিবার যদি এই আমি 2 মিনিট মুরাকাবা করি আপনারা আমার জীবন